সব পেরে টেরে নিলাম, আবার গোছ গাছ পর্ব আছে। ছাদে এসছি, মেয়ে বলছে ডাব খাবে। এই দেখো আমি এখন গাড়ি চালাবো। এই লাগেজটা আমার হাজবেন্ড অফিসে মিটিং এ গেছিল। চলো দেরি করে লাভ নাই, 30-এ সবাই রেডি। আমরা মাটন রান্না করব আর মাছ রান্না করব। ঢুকতেই আমাদের দুটো পার্সেল আবার দিয়ে সকাল সকাল লেগে বললাম চা খেয়ে মাদের ঘরটা পরিষ্কার করার কাজে। ঘরটা পুরো অগোছালো হয়ে গেছে, আমি ভাবছি একটু পরিষ্কার করে দিই। সমস্ত কিছু আজকে একদম ছড়িয়ে ফেলেছে, দেখো কি অবস্থা ঘরটার। ঘরটোর গোছগাছ করে স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। আর মেয়ের ঠান্ডা লেগেছে এখানে আসার পর থেকে, তো ও এখন ওকেও স্নান করে দিয়েছে, এখন খেলা করছে দেখো ওর বন্ধুদের সঙ্গে। তোমরা কি খেলছো? আমরা ভাত তরকারি খেলছি, রান্নাবাটি খেলছো? ওর এখানেও এক সেট করে জিনিস থাকে, যেই বাড়িতেই যায় সেখানে ওর খেলার জিনিস থাকে। এখানেও ওর জিনিস দিয়ে সবাই খেলে দিদিরা। দাদু কি বলছে? আমরা দুজন ভালো আর সবাই দুষ্টু। কটা নেবা ফল? চারটে। চারটে? হ্যাঁ ঠিক আছে। বেড়াতে আসলে কোনখান দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না। দেখো এসছি আজকে 4 দিন হয়ে গেছে, তো যাওয়ার জন্য আবার গোছগাছও চলছে। কালকে আমি মেয়ের সমস্ত কিছু কেচে দিয়েছিলাম, তো কিছু কিছু শুকিয়েছিল, কিছু শুকায়নি। আমি এখন ভাবছি যে সবই গুছিয়ে নিই, আর কালকের দিনটা আছি, তো ওই জন্য সমস্ত কিছু এখন আবার গোছগাছ করতে লেগেছি। এই যে সব নিয়েছি, আসা তো হয় আর তারপরে যেতেও সময় লাগে না। আর আমার মা কয়েকটা ব্লাউজের পিস ছিল ঘরে, তো আমাকে বলছে এইগুলোকে তুই বানিয়ে দিস, তো আমি এখন নিয়ে যাচ্ছি। যদি সময় পাই বানাবো, অনেকদিন থেকেই মেশিনে বসা হচ্ছে না। এবার গেলে কয়েকদিন ভাবছি কাজ করব, মানে অনেক পিস জমা হয়ে গেছে, তৈরি করা হচ্ছে না, তো এগুলো সব বানাবো। চলো আমি এখন জামা কাপড়গুলো সব গোছগাছ করে নিই, কালকে আবার আমার হাজবেন্ড আসবে নিতে, তো একসঙ্গে সবাই মিলে বেরিয়ে যাব। মিটিংয়ে গেছে মন্দারমণিতে, তো মিটিং থেকে এইখান দিয়ে ফেরত আসবে, আর ওই জন্য গোছগাছ করে নিই। কি মাছ খেয়েছেন? শুটকি মাছ। শুটকি মাছ আনতে বলেছিলাম আমাদের এখানের হাট থেকে, যে শুটকি মাছ নিয়ে এসছে। কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসে কমেন্ট করে বলো। অনেকদিন পর এরকম ছোট মাছ দেখতে পেলাম, পাওয়াই যায় না। মহির পাপা এসছে কালকে, আর এখন ড্রয়িং করতে বসেছে। ওর পাপাকে বলছে ড্রয়িং করে দাও, ওর পাপা বলছে আমি পড়াশোনা করতে পারবো না, তাও নিয়ে ওর বাবার সামনেই চলে এসছে। দেখো কি ড্রয়িং করছে। এটা কি ড্রয়িং করেছিস? নিজেই ছবি এঁকেছে, নিজেই করেছে। তাই
দেখো একটা লাগেজ নিয়ে বসে আছি। এই লাগেজটা আমার হাজবেন্ড অফিসে মিটিং এ গেছিল, তো সেখানে দিয়েছে। আর আমি ভাবছি কি ব্যাপার, আমার হাজবেন্ড লাগেজ নিয়ে ঢুকছে কেন, বা কোনো সময় তো মিটিং এ লাগেজ নিয়ে যায় না। তারপরে দেখছি যে লাগেজটা এনেছে, আর পরে বলছে যে এটা মিটিং থেকে দিয়েছে। খুব একটা ভালো না, হালকা। আর একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে, এটা খুব ভালো জিনিস। এই দেখো, এটা সব ব্রাঞ্চকেই দিয়েছে না, যারা টপ ব্রাঞ্চ হয়েছে যাদের, তাদেরকে দিয়েছে মনে হয়। 3 জনকে না, আমার হাজবেন্ড ফার্স্ট হয়েছে। কি সুন্দর দেখতে, দেখো এইসব জিনিস সত্যি কথা, মানে যত পড়াশোনা এখানে এসে করে, এখানে একদিন টিউশন পড়ায়, ওর কাছে দিনে 3-4 বই নিয়ে চলে যায়, পড়ুক না পড়ুক। কি ফেললো? আর বাড়িতে পড়তে বললে পড়ে না, আর এখানে ঘুম থেকে 6টার আগে উঠে পড়বে। আর আমাদের বাড়িতে 9টা বেজে যায়, টেনে টেনে তুলতে পারি না। আমার হাজবেন্ড বলছে যে এখানেই রেখে দিয়ে যাও, এখানেই বেশ ভালো থাকবে। তো স্কুলও ছুটি আছে, আমি বললাম না থাকবো না, চলে যাব। কারণ 18 তারিখে রেজাল্ট দেবে, তারপরে ওর 15 তারিখে একটা ভালো জিনিস আছে, সেটা ছাড়া যাবে না। আমাদের গাছে দেখো কত ফুল ধরেছে, কত সিম ধরেছে। আর এই সিমগুলোতে না খুব সুন্দর বীজ হয়। তো আমি পারবো এখন পেরে নিয়ে যাব। আমাদের অনেকদিন থেকে মানে ওই বাড়িতে কিনবো করে সিমালা বীজ, এই বীজওয়ালা সিম তো কেনা হয় না। আর এখানে দেখো প্রচুর ধরেছে। আমার মা বলছে নিয়ে চলে যা, আমরা তো খেয়েছি, তো বীজের জন্য কটা থাকবে, আরগুলো তুই নিয়ে চলে যা। তো এখন পারবো এগুলো, দেখো কি সুন্দর হয়েছে। সুন্দর বীজ হয়ে গেছে। বাবা বেরিয়ে যাচ্ছে, ছাড়লে লাগান পাবি না। দেখতে এইটা ধরে, এই দাদাটা ধরে। বাহ, মহি তুলে ফেলেছে, কি সুন্দর। দেখছি, বাহ, মহিতে সুন্দর সিম পাততে পারে পাপার কোলে কোলে। গাছে হনুমান উঠে পড়েছে। হনুমান সব সিম পেরে নিচ্ছে আমাদের। হায় হায় হায়, দেখো সব সিম গুলো পেরে নিচ্ছে আমার মেয়ে। দেখো অনেকগুলো সিম হয়েছে। তাও বীজের সিম খেতে বেশ ভালোই লাগে, বীজগুলো দিয়ে শুকটি মাছ দিয়ে ঝাল করলে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা উঠেই নিয়ে প্রথমে চাটা খেয়ে নিয়েছি, তারপরে মেয়ে পড়াশোনা করতে বসছিল। তো তারপরে ভাবছিলাম যে বাড়ি চলে যাব, গোছ গাছ পর্ব শেষ করি। তো গাছে কিছু সিম ছিল মাদের, সেগুলো পেরে নিয়েছি। মা কালকেই পারতে চেয়েছিল, আমি বললাম যে আমার হাজবেন্ড আসুক তখন পারবো। তো তারপরে এখন সব পেরে টেরে নিলাম, আবার গোছ গাছ পর্ব আছে। ঘুরে ঘুরে করছে সব। এই যে এইগুলো নিয়ে চলে যাব কয়েকটা, আমাদের ছাদের একটা টবে লাগিয়ে দিলে বিকেল বেলা দেখতে বেশ ভালো লাগে। ফুল গাছগুলো নিয়ে যাব ওখানে, ছাদে টবে লাগিয়ে দিলে বেশ ফুল, রোদও পাবে, জল তো দেওয়া হয় রোজ, আর ফুল ফুটলে বেশ ভালো লাগবে। আর বাড়িতে 2-1টা লাগাবো ভাবছি। কালারটা খুব সুন্দর, ফুলের কালারটা। আর পিঙ্ক কালারের যেটা হয় সেটাও ভালো লাগে, সেটা দেখতে পাচ্ছি না। যখন স্কুটি চালানোর ইচ্ছে ছিল তখন স্কুটি ছিল না, আর এখন দুটো স্কুটি আছে কিন্তু চালানোর ইচ্ছে নেই। আমি বাড়িটা চালাতে গিয়ে 2 দিন চালিয়েছি, আর ভালো করে শেখা হয়নি।
আর এটা যখন নতুন কেনা হয়েছিল একদিন একটুখানি চালিয়েছিলাম, তাও পারি না। এই দেখো আমি এখন গাড়ি চালাবো। চাবিটা হচ্ছে ছাদে এসছি, মেয়ে বলছে ডাব খাবে। তো এই যে এই গাছটাতে ডাব আছে, এখন আমার হাজবেন্ড ডাব পারবে। কালকে থেকেই বলে যাচ্ছে ডাব খাবো ডাব খাবো। হ্যাঁ হ্যাঁ তাই, তুই দেখ দেখি তো পারা যায় কিনা। কালকে থেকেই বলছে ডাব খাবে ডাব খাবে। একাই থেকে দেখ ডাব পড়ে গেল বাবা। হবে না না ওই রাতুল দাদা ওই ছাদে, তুই এ রাতুল এত পাশে বসেছিস কেন? আমি তোকে ভয়ে আনলাম না, তুই এত পাশে বসেছিস। তুই দেখো ও ওই ছাদে, আর আমারটা এখান থেকে দেখছে। ডাব পাড়া যাচ্ছে না, কত রকম ভাবে চেষ্টা করা হচ্ছে। এখন আমার হাজবেন্ড আবার দড়া আনতে গেল, দড়া আর অন্য বাঁশের সঙ্গে কিছু বেঁধে পারতে হবে, কারণ খুচিয়ে খুচিয়ে ডাব পাড়া যাচ্ছে না। ডাব পাড়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই যে এটা নিয়ে এসছে, দড়া নিয়ে এসছে, এবার বেঁধে চেষ্টা করা হোক পারা যায় কিনা। এসব ডাব কি করে লোকে কেটে কেটে পারে গাছে উঠে, বেশি উপরে না, কিন্তু আমাদের দ্বারা হবে না, আমরা যেহেতু পারি না। কেটে গেছে, যা 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 যা, পুরো রসটাই পড়ে গেছে। যা কি হবে, চলো মামার দিকে। একটা ডাব পড়েছে, তাও ফেটে গেছে। ডাব এরকম ফেটে যায়, হায় রে, যা মিস। এত কাছে এসেও নেওয়া যাচ্ছে না। হচ্ছে পাড়া গেছে অবশেষে, বাহ হলো। কত কষ্ট হয় ডাব পাড়তে, যারা পারতে পারে তাদের জন্য সুবিধা। হ্যাঁ তুই পারবি না দুটো? বাহ কি সুন্দর, ডাব নিয়ে একটা পিক হয়ে যাক। রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল, আর আজকে রান্না করছি মটন। এই যে কালকে নিয়ে এসেছিল আমার হাজবেন্ডের জন্য, আমার হাজবেন্ড বলছে আজকে রাতে হালকা পাতলা কিছু করো, মানে জার্নি করে এসেছেন অনেকটা রাস্তা, তো আর মাটনটা কালকে রান্না করা হয়নি, আজকে রান্না করছি। মাটন রান্না করব আর মাছ রান্না করব। তো আমি গ্যাসে মাটনটা বসিয়ে দিচ্ছি, কাঠের উনুনে করবো না। মা একটু বেরিয়েছে, মা আসলে ওখানে আবার রান্না বসাবে, দু জায়গায় হবে। রান্না করতে এসছি, এবার ওকে ওইখানে আসতে হবে, আমি কি রান্না করছি ও দেখতে হবে। তেল গরম হয়ে গেছে, আমাকে জিনিসপত্র দিতে হবে। নেমে পড়ো। মনি এখন দেখো কোলে কোলে থাকলে আমি রান্না করতে পারবো? তোমরা বলো তো মাইকে, তুমি বলো, আমি নেমে যাবো। এই যে আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। মহি আজকে দেখো অন্যরকম সাজ। দেখি পাপা কি করছে, তোর পাপা। আমার হাজবেন্ড আবার গাড়িটা স্টার্ট দেওয়া হয়নি, চালাবো ভেবেছিলাম, চালানো হয়নি, তো এখন এটা স্টার্ট দিয়ে দিল। সবাই রেডি আমরা। সব রান্নাঘরে দাঁড়িয়ে আছি, গাড়িটা স্টার্ট দিচ্ছে, এবার বেরিয়ে যাবো একটু পরে। চলো আমাদের স্টার্ট দেওয়া হয়ে গেছে। অনেকদিন বসে থাকলে গাড়ি আগেকার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিল, তো ওই জন্য আবার ভাই অনেকদিন পর আবার আসবে গাড়ি, আমরাও চালানো হয় না আমাদের। হয়ে গেছে, এবার চলো। একজন আমরা চলে গেলে কান্নাকাটি শুরু করে দেয়, কখন থেকে কান্না করছে। আমরা তো আবার আসবো, আমাদের কি অনেক দূর বাড়ি নাকি? বল বাবা, দিদিমাকে বল তুমি যাবা, ঠিক আছে?
নেমে দেখো মহি চলো, দেরি করে লাভ নাই, 30-40 দিন। মামাই বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকতে না ঢুকতেই আমাদের দুটো পার্সেল আবার দিয়ে গেল, গার্ডের কাছে দিয়ে চলে গেছিল। তো জানি না কি আছে, কি কি কিনেছে এখন দেখবো। আর এই জাস্ট ঢুকলাম। আর আজকে ট্রেনে যা অবস্থা, বাপরে, লোকাল ট্রেন থেকে নেমে ট্রেন ধরবো, এত ভিড়, উঠতে যাওয়া কষ্ট হয়েছে। তো তাও সিট পেয়ে গেছি, ঠিকঠাক টাইমে চলে এসেছি। এসে এখন একটু ফ্রেশ ট্রেশ হই। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।